ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লাস পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর বাংলার প্রশ্নপত্র নিয়ে। তা চলুন প্রশ্নপত্রটি দেখে নিন। যে সকল ছাত্রছাত্রী রয়েছে ক্লাস পঞ্চম শ্রেণী তারা এই বাংলার প্রশ্নপত্রটি খাতায় তুলে নিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এবং দেখো তোমরা কোন কোন প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা করতে পারছো। এটি অরিজিনাল প্রশ্নের পত্র, এটি স্কুলের প্রশ্নপত্র। স্কুলের প্রশ্নপত্রটি হচ্ছে আমার নিজস্ব স্কুলের প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা দেখতে থাকুন। প্রথমে বলা হয়েছে সঠিক উত্তর নিচে দাগ দাও, যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে 6টি করতে হবে, তাই 1 × 6 = 6। প্রথম কোশ্চেন বলা হয়েছে যে প্রেমেন্দ্র মিত্র যে চরিত্রের স্রষ্টা বলে 4টি অপশন দেওয়া হয়েছে: টেনিদা, ঘনাদা, ফেলুদা এবং বর্জদা। 1.2 বলা হয়েছে রাস্তা হোক না ড্যাশ ভাঙা অনেক অনেক দূর। অপশন দেওয়া হয়েছে পাথর এবং পাহাড়, চড়াই এবং উত্তরায়। এইভাবে পরপর কোশ্চেনগুলো তোমরা দেখতে থাকো। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সন্ধ্যাবেলায় 2 ভাই কোথায় গিয়েছিল। অপশন দেওয়া ছিল মুড়ি কিনতে, মাছ ধরতে, খেলতে না ছলা কিনতে। এবার দেখতে থাকুন তোমরা পরপর প্রশ্নগুলো। তারপর বলা হয়েছে যে ভুলিয়ে দেয় হিসাব ও কে ভুলিয়ে দেয়। 5-এ বলা হয়েছে স্বপ্নে লাবণ্যদি থাকা উপুর করে কপালের পাতে কি ঢেলে দিয়েছিল। 6-এ বলা হয়েছে অবস্থাপন্ন গৃহস্থের ছেলে কে। 1-এর সাথে বলা হয়েছে আকাশে এক বন্ধু পেট কাটা এবং অপর বন্ধু কে ছিল। 2-এর দিকে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও, যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, তাই 1 × 6 = 6। প্রথম কোশ্চেন ছিল মাস্টারদার ছাত্ররা ভোরবেলা কটার সময় ঘুম থেকে উঠতো বা ময়দানে যেত। 2-এ বলা হয়েছে চোরাই শব্দের অর্থ কী। 3-এ বলা হয়েছে আবল তাবল কবিতায় বই থেকে কোন কবিতাটি পাঠ্য বইয়ে নেওয়া হয়েছে। 4-এ বলা হয়েছে নটবর মুখুজ্জের স্ত্রী ভালো নাম কি। 5 নম্বর বলা হয়েছে চুনি কার ছেলে। 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন। 7 নম্বর কোশ্চেন শৈলেন ঘোষের কোন উপন্যাসটি জাতীয় পুরস্কার সম্মানিত হয়েছিল। 3-এর দাগে বলা হয়েছে যে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর এবং 4টি করতে হবে, তাই 2 × 4 = 8। প্রথম কোশ্চেন গোপালের চোখ জল এসে পড়লো, অর্থাৎ গোপালের চোখে জল এসে পড়লো, বোধহয় সংসারে অবিচার দেখি। এখানে কোন অবিচারের প্রতি ইঙ্গিত করা হয়েছিল। 3-এর 2 চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়। 3-এ বলা হয়েছে যে আমরা বড় অসহায় না রে, এই কথাটি কে বলেছে, তারা অসহায় কেন। 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে খুব ভোরে উঠে গোপাল কি দেখলো। 5 নম্বর কোশ্চেন মিষ্টি কবিতায় কবি কেমন আকাশ ও পথ চান। 4-এর দাগে বলা হয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে, তাই 5 × 2 = 10। প্রথম কোশ্চেন বলা হয়েছে কি না, প্রথম কোশ্চেন বলা হয়েছে নতুন মাস্টার, তাই ছেলেরা প্রথমেই বুঝে নিতে চায় লোকটা কেমন, ছাত্রদের কাছে মাস্টারদা কেমন ছিলেন। 4.2 অর্থাৎ 4-এর 2-এর কোশ্চেন বলা হয়েছে এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে, জন্ম নিচ্ছে রোজ অসংখ্য প্রাণ, কিভাবে এমন হচ্ছে তা আকাশের 2 বন্ধু গল্প অবলম্বনে লেখো বা আলোচনা করো। 4-এ 3-এ বলা হয়েছে বোম্বাগড়ের রাজা কবিতায় অবলম্বনের রানী ও রানীর দাদা আচরণ বর্ণনা করো, কোন রাধে কারা চোখে আলতা মাখে। এবং পরের কোশ্চেন বলা হয়েছে রাজা নিজে কি করেন। 5 থেকে বলা হয়েছে নিচের উত্তরটি নিচে দাগ দাও, যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। 1 × 5 = 5। প্রথম কোশ্চেন বলা হয়েছে আহ্বান শব্দটির বিপরীতার্থ শব্দ হলো। 5-এর 2 বলা হয়েছে অগ্রজ শব্দটি বিপরীতার্থ শব্দ। 3 বলা হয়েছে যে ঋজুর বিপরীতার্থ শব্দ কি হবে। 4 নম্বর বলা হয়েছে যে আমি ফুটবল খেলি, আমি কোন পুরুষ। 5-এ বলা হয়েছে আপনি কোন পুরুষ। তারপর বলা হচ্ছে যে মধ্যম পুরুষের একটি উদাহরণ। 6 দাগে বলা হয়েছে ক্রিয়ারূপে অনুযায়ী নিচের প্রতিটি ক্ষেত্রে শূন্যস্থান পূরণ করো, সেটা পুরুষ বা পক্ষ লেখো। 6-এর 1-এ বলা হয়েছে ড্যাশ কোথায় যাচ্ছ এবং 6-এর 2-এ বলা হয়েছে ড্যাশ ভাত খাই। 3-এ বলা হয়েছে যে আমার কথা কি ড্যাশ শুনতে পাচ্ছিস।
7 দাগে বলা হয়েছে যে নিচের শব্দগুলি বিপরীত শব্দ লেখো এবং সেই শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো যে কোনো দুটি। প্রথম দেওয়া হচ্ছে ঈষৎ, তারপরটি দেওয়া হয়েছে চঞ্চল, তারপরটি দেওয়া হয়েছে আয়। 8 দাগে বলা হয়েছে কি দেখো, 8 দাগে বলা হয়েছে যে পুজোর ছুটি কেমন কাটালে তা জানিয়ে তোমার প্রিয় বন্ধুকে একটি চিঠি লেখো, অথবা পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো। প্রতিটি প্রশ্নের মান ছিল 5 নাম্বার এবং দুটোর মধ্যে একটা করতে হবে, তাই 5 নাম্বার। 9 দাগে বলা হয়েছে যে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। 9 একে বলা হয়েছে গাছ আমাদের বন্ধু, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, একটি বৃষ্টির দিন, এটি 5 নম্বর। এই প্রশ্নপত্রটি যে সকল ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই কমেন্ট করো, তারা পরীক্ষার প্রশ্নপত্রটি কেমন হয়েছে এবং পরীক্ষা তোমাদের কেমন হয়েছে তা আমাকে তোমরা প্রত্যেকে জানাও। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।